হ্যালো গাইস, ওয়েলকাম টু তানিস চ্যানেল। বিডিপি এবং ইউজি স্টুডেন্টদের সামনে যে অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম, সেই এক্সামটি কিভাবে হতে চলেছে আপনাদের এটাও জানিয়ে রাখি, পিজি স্টুডেন্টদের অনলাইন এক্সাম হলে পরে এই একই নিয়মই ফলো করা হবে, তাই পিজি স্টুডেন্টরাও জেনে নিতে পারেন। অনলাইন যে অ্যাসাইনমেন্ট এক্সাম হবে, সেই অ্যাসাইনমেন্ট এক্সাম কিভাবে হবে তার সম্পূর্ণ প্রসেস আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বোঝাবো। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে আপনারা সম্পূর্ণ বুঝে ভালোভাবে অনলাইন এক্সামগুলি দিতে পারেন। তাই জন্যই বলা, মিস করলে কিন্তু হবে না। দেখে নিন যে বিষয়গুলি আজ বলবো। এবার চলুন শুরু করা যাক। 1 নম্বর, অনলাইন এক্সাম দিতে কী কী ডকুমেন্টস প্রয়োজন। 2 নম্বর, একটি প্রশ্নের উত্তর না জানা থাকলে কি তার পরিবর্তে অন্য এক্সট্রা প্রশ্ন পাবেন। 3 নম্বর, অ্যাসাইনমেন্ট এক্সামের প্রতিটি সাবজেক্টের কোয়েশ্চেন সেট কটা হয়। 4 নম্বর, অনলাইন এক্সাম কিভাবে দিতে হয়। 5 নম্বর, সব কোয়েশ্চেন কি বাংলায় হবে নাকি ইংলিশে। 6 নম্বর, সব প্রশ্নই কি এমসিকিউ হয়। 7 নম্বর, প্রত্যেকটি সাবজেক্টের জন্য কতক্ষণ টাইম বরাদ্দ করে ইউনিভার্সিটি থেকে। 8 নম্বর, সমস্ত প্রশ্ন কি একটাই পেজে আসে। 9 নম্বর, প্রশ্নের উত্তর ভুল দিলে কি নেগেটিভ মার্কিং রয়েছে। 10 নম্বর, একটি সাবজেক্টে মোট কটা প্রশ্ন থাকে। 11 নম্বর, প্রত্যেকটি প্রশ্নের মান কত হয়। এই সমস্তগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আমরা ভিডিওটির শেষের দিকে আগের বছরের একটি সাবজেক্টের প্রশ্ন সেট দেখিয়ে দেব, প্রশ্নগুলো ঠিক কিভাবে এসেছিল। অনেক ছাত্রছাত্রী হয়তো এগুলো জানেন, আবার অনেকেই নতুন ছাত্রছাত্রী রয়েছেন। সব স্টুডেন্টকেই তো সমস্তটা জানতে হবে, তাই এই প্রশ্নগুলি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের কাছে। প্রথম কোয়েশ্চেন ছিল, অনলাইন এক্সাম দিতে কী কী ডকুমেন্ট প্রয়োজন। এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। এই ডকুমেন্টসগুলি অবশ্যই আপনারা হাতের কাছে রাখবেন এক্সামের সময়। দ্বিতীয় কোয়েশ্চেন যেটা ছিল, একটি প্রশ্নের উত্তর না জানা থাকলে কি তার পরবর্তী অন্য এক্সট্রা প্রশ্ন পাবেন। সেক্ষেত্রে আপনাদের বলি, কোয়েশ্চেন লিমিটেড, এখানে অল্টারনেটিভ কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকছে না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে অ্যাসাইনমেন্ট এক্সামের প্রতিটি সাবজেক্টের কোয়েশ্চেন সেট কটা হয়। আপনাদের বলি, এই গত 2 বছরে অ্যাসাইনমেন্ট এক্সামের পার সাবজেক্টের একটি করে সেটই হয়ে আসছে। পরের কোয়েশ্চেন, অনলাইন এক্সাম কিভাবে দিতে হয়। ইউনিভার্সিটি দেওয়া এক্সাম লিঙ্কের মাধ্যমে পোর্টালে প্রবেশ করে এক্সামটি সম্পূর্ণ করতে হয়। পরের কোয়েশ্চেনটি হলো, এক্সামের কোয়েশ্চেনগুলো বাংলায় হবে নাকি ইংলিশে হবে। কোয়েশ্চেন বাংলা ইংলিশ দুটো ভাষাতেই থাকবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। পরের কোয়েশ্চেন ছিল, এক্সামের প্রত্যেকটা প্রশ্নই কি এমসিকিউ হয়। তাহলে আপনারা জেনে রাখুন, এক্সামের প্রত্যেকটা কোয়েশ্চেনই এমসিকিউ টাইপ হবে। পরের কোয়েশ্চেনটি হলো, প্রত্যেকটি সাবজেক্টের জন্য কতক্ষণ টাইম বরাদ্দ করা হয় ইউনিভার্সিটি থেকে। এর উত্তরে আপনাদের বলে রাখি, 100 নম্বরের পেপারের ক্ষেত্রে 3 ঘন্টা এবং 50 নম্বরের পেপারের ক্ষেত্রে 2 ঘন্টা। পরের কোয়েশ্চেনটি হলো, এক্সামের সময় কোনো একটি সাবজেক্টের প্রত্যেকটি কোয়েশ্চেন কি একই পৃষ্ঠার মধ্যে আসে। আপনারা তাহলে জেনে রাখুন, আপনারা একই সাথে সমস্ত কোয়েশ্চেন দেখতে পাবেন না। একটি কোয়েশ্চেনের আনসার সাবমিট করার পরেই পরবর্তী কোয়েশ্চেনটি দেখতে পাবেন। আপনারা জেনে নিন, প্রশ্নের উত্তর ভুল দিলে কি নেগেটিভ মার্কিং রয়েছে। এক্ষেত্রে আপনাদের বলি, প্রশ্নের উত্তর ভুল দিলে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এবার আপনারা জেনে নিন, একটি সাবজেক্টে মোট কটা প্রশ্ন থাকে। 100 নম্বরের ক্ষেত্রে 20টা কোয়েশ্চেন থাকে এবং 50 নম্বরের ক্ষেত্রে 10টা কোয়েশ্চেন থাকে। আমরা এই ভিডিও শুরুতেই আপনাদের জানিয়েছিলাম, গত বছরের একটি কোয়েশ্চেন সেট আপনাদের দেখাবো ঠিক কিভাবে এসেছিল। আপনারা কোয়েশ্চেন সেটটা দেখে নিন। অনলাইন এক্সামের ক্ষেত্রে ঠিক এভাবেই পরস্পর কোয়েশ্চেন আসে।
কোয়েশ্চেনের আনসার চুজ করার পর নিচের দিকে যে গ্রিন কালার সেভ অ্যান্ড নেক্সট অপশানটা দেওয়া আছে সেখানে ক্লিক করলেই পরের কোয়েশ্চেনটি দেখাবে। এভাবেই গত 2 বছর অনলাইন এক্সাম হয়ে এসেছে। সমস্তটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি আরও কিছু জানার থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা সব সময় ছাত্রছাত্রীদের পাশে থাকি এবং ছাত্রছাত্রীদের সহযোগিতা করে থাকি। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তাদেরও কিছুটা সাহায্য হয়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নেতাজি ওপেন ইউনিভার্সিটির নিউ আপডেট আসা মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।